এই চাঁদপুরের শাহরাস্তি রাগু এলাকায় তোমার বান্দারা সেই দুপুর থেকে বয়ান শুনতেছে রে আল্লাহ। ৭০,০০০ শিকল আল্লাহ আমার তোমারে পরাইয়া দিবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতা, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই গুনাহগার নাফরমানরে ধর, মোটা শক্ত রশি শিকল দিয়া বাপ। আমার মতো দুর্বল মানুষরে, তোমার মতো দুর্বল মানুষে ৭০,০০০ শিকল পরাবি। আবার এক একটা শিকলের সাথে ৭০,০০০ কলা থাকবে। এক একটা কলার গোড়ায় আমার মাওলা ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিবে। এ যুবক, কত শক্তি তোমার আবার হয়েছে। ৭০,০০০ ফেরেশতা এক একটা শিকল ধরবে, টানিয়া টানিয়া জাহান্নামে নিবে। কাঁদিয়াও কোনো লাভ হবে না রে বাবা। আর আজকে মাহফিলে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, তোমার ৪০ বছরের গুনাহ এক মুহূর্তে আমার মাওলা মাফ করে দিবে। ওই জাহান্নামে গিয়া কাঁদিয়া লাভ নাই। জাহান্নামের আগুন কেমন, ওখানে খাবার দেওয়া হবে রে বাবা। জাক্কুম ফল দরি নামক খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল, আগুনের ফল বলার মধ্যে বেঁধে যাবে। জাহান্নামী পানি পানি বলে চিল্লাবে। আল্লাহ বলবেন, ফালাইসা লাহুল ইয়াওমা গাফুলা হাবিব ওয়ালা তাআবুন ইল্লা মিন গিসলিন। গরম গন্ধযুক্ত অক্টোপাস ছাড়া কোনো খানা নাই। গুনাহগার নাফরমান পিপাসায় ওই পেয়ালাটা যখন মুখের কাছে নিবে, চেহারার গোস্ত আর চামড়াগুলো তেল চর্বি হয়ে গড়ায়া গড়ায়া পেয়ালার মধ্যে পড়ে যাবে। নাফরমান গুলা পিপাসার কারণে ডক 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 করে সেগুলো গিলে খাবে। পেটের মধ্যে নাড়ি বুড়ি যা আছে গো, সব বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পানির পিপাসা তারপরেও মিটবে না। ওরে বাবা, চামড়া পোড়া অনেক কঠিন। মানুষের শরীরের চামড়া পড়লে মানুষ বাঁচে না। আল্লাহ কয়, ওই জাহান্নামে আমি আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ কয়, জাহান্নামে যদি বান্দার একবার চামড়া পড়ে যায়, নাফরমানরে আমি আল্লাহ আবার নতুন চামড়া দিব। ওটাও পড়ে যাবে, আবার নতুন চামড়া দিব। আল্লাহ কয়, বারবার নতুন চামড়া দিয়া ওরে আযাব করাবো। লিয়াযুকুল আযাব। ওরে বাবা, দুনিয়ার আগুন লাগলে মানুষ মারা যায়। আল্লাহ কয়, ওয়ায়াতিগিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইত। চতুর্দিক থেকে মৃত্যু আসবে, কিন্তু মৃত্যু ধরতে পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মরবেও না, বাঁচবেও না, মরবেও না, বাঁচবেও না। ওরে বাবা, জাহান্নামের আগুন কেমন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পা পুড়ে না, কলিজা পুড়ে না রে বাবা। আল্লাহ কয়, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন শরীরের এক অঙ্গে লেগে গেলে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন যারা সহ্য করতে পারবে না, ৫ আমল তারা করো। কারণ এই ৫টা কাজ করলে জান্নাত ডাকবে, তোমার জাহান্নামে যাওয়া লাগবে না। আরে যুবক, এত সময় বয়ান শুনে যদি তওবার নিয়ত হয়, দিলটা যদি নরম হয় রে আমার মুরব্বি বাবা, তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর জীবনে সুদ ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, নামাজ পড়বো, নবীরে ভালোবাসবো, দুরূদ পড়বো, গরিব দুঃখীকে খানা খাওয়াবো, মা বাবার খেদমত করবো। তওবার যাদের যাদের খাঁটি নিয়ত আছে, তওবার খাঁটি নিয়তে দুটি হাত আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো, রাগই দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবার নিয়তে হাত তুলেছে। আমরা ভুল করেছি, আর করব না। দয়া করে মায়া করে আমাদের তওবা কবুল করেন, মুহাব্বতে পড়েন আমিন। ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, গভীর রাত তাকাইয়া দেখো শীতের মাঝে
এই চাঁদপুরের শাহরাস্তি রাগু এলাকায় তোমার বান্দারা সেই দুপুর থেকে বয়ান শুনতেছে রে আল্লাহ। আয় আল্লাহ, এদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, তোমার কাছে অভাব নাই। আয় আল্লাহ, দয়া করে মায়া করে যার যা দরকার দিয়া দাও। ও দয়ার মালিক, আজকের মাহফিল কবুল করিয়া দাও। এ রাগু এলাকার উপরে খাস রহমত বরকত নাজিল করে দাও। এলাকার যত মুর্দারা কবরে শুয়ে আছে সবার কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকায় প্রবাসে যারা আছে সবাই সেখানে ভালো রাখো। ও দয়ার মালিক, ওলামায়ে কেরামদের কবুল করিয়া নাও। আমার যুবক বাবাজিদের মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। ও আল্লাহ, আমার বৃদ্ধ বাবাজিদের মাফ করে দাও। আমার মা বোনদেরকে পর্দানিশী বানাইয়া দাও। এ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। যারা সাহায্য সহযোগিতা করেছে সবাইরে কবুল করে নাও। নবীর মোহাব্বত দ্বারা সিনাটা ভরে দাও। ও দয়ার মালিক, জানা না এখানে কার মা নাই, কার বাবা নাই। এর সন্তানের তো শীতের দিন, মা শীতের মধ্যে 30টা প্রসাবের কাতা দুইয়া 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 গরম করে রাখছে। আল্লাহ রে, রাতের বেলা 30টা কাটায় প্রসাব করে ভাসায় দিছিল। দুঃখিনী মা নিজের শাড়িটা আঁচলটা আবার পিঠের নিচে দিয়ে দিছিল রে। একটা রাত্র যদি দুঃখিনী মা ঘুমায়া থাকতো, সকালে নিউমোনিয়া হয়ে বাচ্চা মারা যাইতো, দুনিয়ার আলো বাতাস দেখতে পারতাম না। মা বুধু জানা না এখানে কারো মা নাই, কারো বাবা নাই। যাদের মা বাবা দুনিয়ায় নাই, কবরের আযাব মাফ করে দেয়। যাদের মা বাবা বেঁচে আছে, খেদমত করে জান্নাত কামানোর তৌফিক দাও। বাংলাদেশ শান্তির দেশ বানাইয়া দাও। বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও। বাংলাদেশে ইসলামের বিজয় দান করে দাও। দেশ এবং ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্র থেকে আমাদের এই ভৌমত্বকে হেফাজত করো। আমরা আমাদের দেশকে বড্ড ভালোবাসি, আমাদের দেশকে তুমি হেফাজত করো। আমরা ইসলামকে বড় ভালোবাসি, ইসলামকে বাংলাদেশে হেফাজত করো। ও দয়ার মালিক, অভাব-অনটন দূর করে দাও, অসুস্থদের সুস্থ করে দাও। আয় রোজগারে বরকত বাড়ায় দাও, সবার দিনের আশাগুলো পূরণ করে দাও। হাফেজ আলেমের মা বাবা না বানায় কবরে নিও না আল্লাহ। আমার জানাজা যেন আমার ছেলে পড়াইতে পারে গো। ও আল্লাহ, তেমন একটা ছেলে আমাদের সবাই দিয়ে দিও রে আল্লাহ। আয় আল্লাহ, যা চাইলাম তাও দাও, যা চাইছি চাইতে পারি নাই, তা দরকার তাও দিয়া দাও। মরণের সময় সবাই কালেমা নসিব করে দিও আল্লাহ। জীবনে একটা বার হলেও মায়ার নবীর রওজা জিয়ারতের তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমরা গরিব হতে পারি, হয়তো গুনাহগার হতে পারি, কিন্তু তোমার নবীরে বড় ভালোবাসি রে আল্লাহ। নবীর রওজার পাশে নিয়ে দাঁড় করাইয়া দাও। নবীরে কোনদিন দেখতে পারি নাই। নবীজি কোন রাস্তায় হাঁটছে, কোন মসজিদে নামাজ পড়াইছে, ওইগুলা তো আছে আল্লাহ। ওই রাস্তা দিয়ে হাইটা সান্ত্বনা নিতে চায় আল্লাহ। নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়ে কলিজা ঠান্ডা করতে চায় আল্লাহ। মক্কা মদিনার জন্য কবুল করো। একজন বান্দাকেও খালি হাতে ফিরাইও না। অহংকার গর্বরিয়া হাসদ কিবির দূর করে ইখলাস আর তাকওয়ার জীবন দান করো। চলার পথে কুদরতি হাতে হেফাজত করো। আমার মতো যত ওয়াইজ, যত দিনের দায়ী সারা বাংলাদেশ থেকে বয়ান করে আল্লাহ গন্তব্যে ফিরতেছে, আল্লাহ প্রত্যেককেই তুমি নিরাপদে গন্তব্যে পৌঁছে দিও রে আল্লাহ। আল্লাহ খাস করে যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ যুবকদের দ্বারা ইসলাম উজ্জীবিত হয়েছে। ও মালিক, এই যুবকদেরকে হযরতে ওমরের মতো চেঞ্জ করিয়া দাও। যুবকদের হিম্মত বাড়াইয়া দাও।
সমাজে ভালো ভালো কাজ বেশি করে করার তৌফিক দিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদের নেশা থেকে বাঁচায়া দিও আল্লাহ। আল্লাহ যুবকদের মসজিদগামী বানায়া দাও রে আল্লাহ। সবার দোয়া যারা দোয়া চেয়েছে কবুল করিয়া নাও। রব্বির হামহুমা